নমস্কার বন্ধুরা, শুরু করছি সেই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠান, যে জ্যোতিষ অনুষ্ঠান সপ্তাহে মাত্র একটি দিন ঠিক এই সময় সোনার বাংলা চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই পিয়ালি মুখার্জির অনুষ্ঠান। আমরা জানি সকলেই যে জীবনে সমস্যা যখন তখন চলে আসতে পারে। অমোঘ বজ্রপাতের মতন হঠাৎ করে যখন সমস্যাগুলো আমাদের সামনে এসে দাঁড়ায়, আমরা বিহ্বল হয়ে পড়ি, চিন্তিত হয়ে পড়ি, মনে হয় দেওয়ালে পিঠটা ঠিক ঠেকে গেছে। ঠিক এই সময় আমাদের কিন্তু এমন একজন ব্যক্তিত্ব দরকার, যিনি আমাদের জ্যোতিষের মাধ্যমে সমস্যাটার উদ্ভব কোথা থেকে হচ্ছে সেটা জানাতে পারেন এবং তন্ত্রের মাধ্যমে সেই সমস্যার সমাধান করতে পারেন। আজকে আমরা একটা বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব, কারণ এখন আপনারা সকলেই জেনে গেছেন যে এই অনুষ্ঠানে একটা বিশেষ আলোচনা কিন্তু হয়ে থাকে। বিবাহ এমন একটা বিষয়, এটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। আর এই বিবাহ নিয়ে মানুষের চিন্তার শেষ নেই। প্রথমত হচ্ছে বিবাহ কবে হবে, দ্বিতীয়ত হচ্ছে বিবাহ কেমন হবে, এবং বিবাহ পরবর্তী জীবনটা ভালো থাকবে কি ভালো থাকবে না। এর সাথে আছে জটক বিচার, তার সাথে আছে দাম্পত্য কলহ, তার সাথে আবার জড়িয়ে রয়েছে তৃতীয় ব্যক্তির উপস্থিতি। মানে বিবাহ নিয়ে সমস্যার কিন্তু শেষ নেই। আজকে আমরা এই বিবাহ বিষয়টিকে নিয়েই আলোচনা করব। অবশ্যই উপস্থিত রয়েছেন পিয়ালি মুখার্জি, যিনি জ্যোতিষ সরস্বতী, স্বর্ণপদক প্রাপ্ত বাস্তুবিদ, তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ এবং বৈদিক জ্যোতিষ। তিনি কিন্তু আমাদের মধ্যে রয়েছেন। পিয়ালিদিকে আমাদের সকলের তরফ থেকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত। এবং পিয়ালিদি, নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, মাকে ধরে জীবন পথে এগিয়ে চলুন। আজকের আলোচনা মানে সাধারণত অনেকের প্রশ্নই দেখি, মানে আমার কাছেও অনেকে আসেন, সমস্যাটা হচ্ছে বিবাহিত জীবন, বিয়েতে কেন বাধা পড়ে বা বিয়ে হচ্ছে না, আমার কি আর বিয়ে হবে না, এরকম অনেকে আছে। অনেক বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, তাহলে আমার কি আর বিয়ে হবে না, বিয়ের কি যোগ নেই? অথবা বিবাহিত পরবর্তী জীবনেও কি হয়, অনেক সময় দাম্পত্য জীবনে সমস্যা আসে, বিবাহ বিচ্ছেদ অথবা বৈধব্য যোগ, অথবা ছাড়াছাড়ি মানে সেপারেশনে আছে কিন্তু ডিভোর্সও হচ্ছে না, আবার মিলও হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয়। তো কোন কোন গ্রহের কারণে এগুলো হয় আর কোন কোন জাতকের জন্মছকে বিবাহ যোগ নেই, সেই সব নিয়েই আমি আজকে আলোচনা করব। এবং এই আলোচনায় অবশ্যই উপস্থিত থাকুন। অত্যন্ত ভাইটাল আলোচনা, 25 মিনিট আপনাদের সঙ্গে রয়েছে আমরা। তবে পিয়ালিদির যে নাম্বার যাচ্ছে, দুটো বুকিং নাম্বার টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুটো কিন্তু নোট ডাউন করে রাখুন, কারণ পিয়ালিদিকে আপনারা অনেক অনেক চেম্বারে পাবেন না, মাত্র দুটো চেম্বারই পিয়ালিদিকে পাবেন। আপনারা পাবেন হচ্ছে খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, এবং শোভাবাজারে আপনারা পাবেন ভাগ্যলোক চেম্বারে, ভাগ্যলোক জ্যোতিষ চেম্বারে। এই দুটো জায়গায় কিন্তু পিয়ালিদিকে পাচ্ছেন। তবে আপনারা বুকিং নাম্বারে যখন ফোন করবেন, সমস্তটা পিয়ালিদির কাছ থেকে জেনে নেবেন এবং তারপর কিন্তু আপনারা বুকিং করবেন। তবে অনলাইনে উনি কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করে থাকেন, অর্থাৎ আপনার যে চার্ট, সেই চার্টটাকে ভালো করে বিশ্লেষণ করে একটা সুন্দরভাবে একটা পথ চলার, যাতে আপনার সুন্দর হয় সেই ব্যবস্থা উনি করে দেবেন। অর্থাৎ একটা প্রপার গাইডলাইন সেটা কিন্তু উনি দেবেন, এবং সমস্যা যদি থেকে থাকে উনি তো তন্ত্রের মাধ্যমে সেই সমস্যার সমাধান করেই থাকেন। আচ্ছা, আমাদের তো বন্ধু তো রয়েছেন, আমরা একটু ফোনটা নিয়ে নিই, তারপর আমরা ফিরবো এই বিশেষ আলোচনায়। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। নমস্কার। হ্যালো হ্যালো, কেউ রয়েছেন আমাদের সঙ্গে? বলুন বলুন। নমস্কার, আমি হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, ছেলের নাম বলুন আর ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম ময়ূক বৈশাখী। মোহন ময়ূক। ময়ূক। আচ্ছা ঠিক আছে, ময়ূকের ডেট অফ বার্থ বলুন আপনি। 10/4/91 এপ্রিল, তাই তো? 10/4/91। সময় বলুন। আচ্ছা, সন্ধ্যে 7টা। জন্মস্থান কোথায়? খড়গপুরে জন্ম। আচ্ছা ঠিক আছে, কি জানতে চাইছেন আপনি? আপনি কি জানতে চাইছেন? চাকরির সম্বন্ধে, মানে কেরিয়ার সম্বন্ধে আপনি একটু জানতে চাইছেন। ঠিক আছে, পিয়ালিদি দেখছেন। ওকে এখন চাকরি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন
হবে। হ্যাঁ মানে স্যাটিসফ্যাকশন নেই, জব স্যাটিসফ্যাকশন নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ভালো ভালো কোনো চাকরি হবে কিনা? একদম। ওর কর্মের স্থানটা কিন্তু খুব শুভ, ঠিক আছে, বৃহস্পতি তুঙ্গস্থ দশম স্থানে। কিন্তু সমস্যা হচ্ছে বৃহস্পতি কেতু যুক্ত। বৃহস্পতি কেতু যুক্ত কি হলে কি হচ্ছে, কেতুর ছায়াটা বৃহস্পতির উপর পড়ছে। তার ফলে বৃহস্পতি ওকে যতটা দিতে পারতো কিন্তু সেই অনুযায়ী যোগ্যতার মূল্যায়ন হয় না। ওর পড়াশোনার ক্ষেত্রেই বলুন বা চাকরির ক্ষেত্রেই বলুন, ওর যতটা যোগ্যতা সেই অনুযায়ী কিন্তু ওর রেজাল্ট আসে না, তাই কি? ও আচ্ছা আমি না, যেটা উনি যেটা জিজ্ঞাসা করছি বললেন, সেটা জিজ্ঞাসা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমি শুনি। আচ্ছা এই জিনিসটা আচ্ছা একদম। হুম, হুম। এটা হলো সব থেকে বড় সমস্যা হচ্ছে কেতুকে বৃহস্পতির পাশ থেকে সরিয়ে দিতে হবে। আচ্ছা। এটা এক নম্বর। আর দ্বিতীয় নম্বর হচ্ছে বুধ কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নতি দেয়, ঠিক আছে? তো বুধ কিন্তু ওর অস্তমিত বক্রী হয়ে রয়েছে। বুধের একটা প্রতিকার করুন আর কেতুকে বৃহস্পতির পাশ থেকে সরিয়ে দিন, ওর চিন্তা করতে হবে না, জীবনে সুপ্রতিষ্ঠিত হবে। আচ্ছা, অর্থাৎ কেতুর জন্য হ্যাঁ, যতটুকু বাধা একদম। কিন্তু আপনার ছেলে ময়ূখের হচ্ছে। একদম, ওর মানে ফিনিশিং হচ্ছে না, কেতু বাধা দিয়ে দিচ্ছে। হ্যাঁ, হয়তো কালকে একটা খুব Finishing ভালো হচ্ছে চাকরির না। একটা ইন্টারভিউ আছে, কিন্তু এমন হলো সে ভালো ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও ওর জায়গাটা হলো না, হয়তো 2 মার্কসের জন্য চলে গেল, আচ্ছা, তাই কি? হ্যাঁ 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 তাই। হ্যাঁ, এই তো রকমই সুতরাং হচ্ছে। একদম, সুতরাং কেতুকে একটু সরিয়ে দিন আর বুধকে প্রতিকার করুন, দেখবেন ওর কোনোদিন কোনো সমস্যা হবে না। আচ্ছা আর ওর ওর- ওর হাতে ভূমির পড়ানো আছে। ওরে বাবা, গমিত খোলান, ও আচ্ছা, গমিত খোলান। রাহুকে পাওয়ার দেওয়া যাবে না, রাহু ওর 4th স্থানে আছে। 4th স্থান আমাদের জাগতিক সুখ, বাড়ি গাড়ি জাগতিক যে কোনো সুখ দেয় 4th হাউস। রাহুকে পাওয়ার দিলে রাহু কিন্তু সেটা রাখতে দেবে না, সেটা মানে ক্ষতি হয়ে যাবে। গোমেদ অনেকে দেয় যাতে কেতু ডাউন হয়, কেতু ডাউন হলে হবে না, কেতুকে কন্ট্রোল করতে হবে। গোমেদ আমি এখানে বলেছি ও ভূমির গাছ প্রবাল দিতে পেরেছে। গোমেদ আর পোখরাজ, প্রবাল, হ্যাঁ হ্যাঁ প্রবাল না প্রবাল না পোখরাজ? পোখরাজ? প্রবাল প্রবাল প্রবাল। না না, মঙ্গল তো যথেষ্ট ভালো, নবম স্থানে মঙ্গল খুব শুভ। পলার ওর দরকার নেই, ওর কিন্তু কেতু, প্রবাল প্রবাল হ্যাঁ বলার দরকার নেই, ওর মঙ্গল খুব শুভ। ওর কেতু আর বুধ, ওর একটা বুধের প্রতিকার করুন আর একটা কেতুকে সরান। গোমেদ পড়াবেন না, তাহলে আরো ক্ষতি হয়ে যাবে। ওর যতটা এতদিনে উন্নতি হতো, গোমেদ পড়ে কিন্তু ওর আরো ক্ষতি হয়ে যাচ্ছে, ঠিক আছে? ও, রাহুকে আচ্ছা। পাওয়ার দেওয়া যাবে না, শনি রাহু একসাথে রয়েছে, রাহুকে পাওয়ার দেওয়া যাবে না, ও আচ্ছা আচ্ছা ঠিক এই আছে? জন্যই না, এই জন্যই জ্যোতিষটাকে খুব ভালোভাবে বিচার করাতে হয় সঠিক মানুষকে দিয়ে, জানেন তো? এই যে হ্যাঁ, এই যে ছোট ছোট ভুলগুলো আপনারা করে ফেলেন, ভূমিটা কি বুঝলো? একদম, যত তাড়াতাড়ি পারেন, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। গোমেদের বদলে আপনি অন্য প্রতিকার অনেক আছে রাহু কেতুর। আপনি দরকার হলে আমার সাথে আলাদা করে কথা বলবেন, আমি আপনাকে বলে দেবো কি করতে হবে। আপনি একটা কাজ করুন দিদি, অনুষ্ঠানের পরে দিদির সঙ্গে আপনি পার্সোনালি কথা বলুন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা দেখুন এই ছোট ছোট দেখবো কি ভুলগুলো না করতে অনেক হবে। বড় ভুলের আকার ধারণ করে, ঠিক আছে? গোমেদ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল গোমেদ খোলান, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? আপনি সঙ্গে থাকুন আর অনুষ্ঠান দেখুন, আর অনুষ্ঠানের পরে আমার পরে সাথে কথা অবশ্যই বলে কথা নেবেন। বলুন। এবং দর্শক বন্ধুরা, আমি সবাইকেই বলছি যে অনুষ্ঠানের পরে পিয়ালিদি কিন্তু নিজে ফোন ধরেন। যারা বুকিং করবেন অবশ্যই পিয়ালিদির সঙ্গে কথা বলে আপনারা বুকিং করুন, ভালো লাগবে নিশ্চয়ই। এটা আপনাদের ক্ষেত্রে একটা ভাগ্যের ব্যাপার যে ওনার সাথে আপনারা সরাসরি কথা বলে বুকিং করতে পারছেন। আরেকটি কথা, দূরের বন্ধুরা যারা অনেক দূরে রয়েছেন, দূরত্বজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে আসতে পারছেন না, ওনার কাছে বিচারটা করিয়ে নিতেই পারেন। সেটা অনলাইনেও কিন্তু উনি করে থাকেন। একদম সামনাসামনি আসলে যে বিচারটা পাবেন, অনলাইনেও কিন্তু সেই বিচারটাই আপনি পাবেন। এই সমস্ত কিছুর জন্য দুটো নাম্বার কিন্তু আপনাদের নোট ডাউন করে রাখতেই হবে। এই দুটো নাম্বারই হচ্ছে পিয়ালিদির সঙ্গে যোগাযোগ করার নাম্বার। অনুষ্ঠানের পরে সবাই আপনারা পিয়ালিদির সাথে কথা বলুন। 9007992440, আবার বলি 9007992440 এবং 8777358412, এই দুটো নাম্বারে অবশ্যই আপনারা ফোন করবেন। তবে এখন কিন্তু আপনারা লিখে রাখুন এই নাম্বার দুটো। এখন কিন্তু এই নাম্বারে ফোন করবেন না, অনেকেই করছেন, আমি কিন্তু এখন ধরতে পারবো না, হ্যাঁ, ঠিক এখন আছে? এখন তো উনি প্রোগ্রাম করছেন, হ্যাঁ। সুতরাং লাইভে আছেন, এখন উনি ধরতে পারবেন না। অনুষ্ঠানের পরেই আপনারা ফোন করুন। একদম একদম। আচ্ছা, আলোচনা আচ্ছা, তো আমরা আলোচনা। বিবাহ নিয়ে, কিন্তু ফোন তো আরো চলে এসেছে, আমরা কি করব? কি করব, একটু আলোচনা করে একটু আলোচনা করে আপনি একটু ওয়েট করুন। হ্যাঁ, একদম, একদম একদম। করছেন।
আচ্ছা, প্রথমেই যেটা বলি, বিয়েতে বাধা অথবা বিয়ে হচ্ছে না বা বিবাহিত জীবনে অশান্তি, প্রত্যেক মানুষই কিন্তু ভাবে মঙ্গল, কারণ মঙ্গল আমাদের দাম্পত্য জীবনের বা বিবাহের কারক। সেই কারণে সবারই একটা ধারণা যে নিশ্চয়ই মঙ্গল খারাপ, বিয়ে হচ্ছে না তাহলে মঙ্গল খারাপ, আমি একটা পলা পরিয়ে দিই। অথবা বিবাহিত জীবনে সমস্যা, হয়তো বরের মঙ্গল খারাপ, বউকে একটা পলা পরিয়ে দিলাম, মানে বউকে পলা পরালে বরের নাকি মঙ্গল ভালো হয়ে যাবে, এরকম অনেক রকম লোকের ধারণা রয়েছে এবং মাঙ্গলিক দোষটা কাটিয়ে একদম ভ্রান্ত ধারণা, মানে সমস্যা না থাকলেও কিন্তু মাঙ্গলিক দোষ কাটিয়ে নিচ্ছে, গাছের সাথে বিয়ে দিয়ে দিচ্ছে, বিভিন্ন রকম। কিন্তু আমাদের যতগুলো গ্রহ রয়েছে প্রত্যেকটা 9টা গ্রহই কিন্তু আমাদের বিবাহ বিচ্ছেদ অথবা বিবাহিত জীবনের সমস্যা আনতে পারে, মানে প্রত্যেকটা গ্রহই কিন্তু সাপোর্ট করে এই ব্যাপারটা। শুধু কিন্তু মঙ্গলের জন্যই যে বিবাহিত জীবনে সমস্যা হয় তা কিন্তু নয়। শনি, রাহু, কেতু, রবি, বৃহস্পতি, শুক্র সবাই কিন্তু আমাদের বিবাহিত জীবনে সমস্যা দিতে পারে। তো সুতরাং আগে জন্মছকে আমাদের দেখতে হবে কোন সমস্যার জন্য বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে। কিন্তু মেন হচ্ছে মঙ্গল, এটা সত্যি, কারণ দাম্পত্য এবং বিবাহিত জীবনের কারক হচ্ছে মঙ্গল। সুতরাং মঙ্গল যদি স্ট্রং না থাকে, মাঙ্গলিক দোষ থাকে, অথবা মঙ্গল নিম্নস্থ থাকে, অথবা অশুভ গ্রহ দ্বারা পীড়িত থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের বিবাহে বাধা বা দেরি করে বিয়ে, মাঙ্গলিকদের ক্ষেত্রে কিন্তু অনেক সময় দেরি করে বিয়ে, যতটা মানে বয়স হয়ে যাচ্ছে, অনেকে 35-40 বছর হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না, এই বাধাও কিন্তু মঙ্গল দেয়। এবং অনেক সময় দেখা যায় যে সর্বগুণ সম্পন্ন, শুধু এক মঙ্গলের জন্যই হয়তো এটা হচ্ছে না। তো সেই কারণে মঙ্গল কিন্তু হচ্ছে আমাদের মেন গ্রহ। ফোন কি ধরে নেব একবার? তাহলে আমরা বুঝলাম যে মঙ্গল হচ্ছে মেন, কিন্তু এর সাপোর্টিভ অনেক গ্রহ আছে, মানে 9টা গ্রহেরই কাজ রয়েছে এই বিষয়ে। হ্যাঁ, আমরা শুনবো। সত্যি পিয়ালিদের অনুষ্ঠান আমাদের মুগ্ধ করে, এত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দেন এবং গল্পের ছলে বুঝিয়ে দেন যাতে প্রত্যেকটা মানুষ সুন্দরভাবে বুঝতে পারেন। কারণ একটা শক্ত শক্ত কথা বললে কিন্তু মানুষ তো বুঝতে পারবেন না, বড় বড় কথা বলে কি হয়, লোকের অন্যদিকে মানে কনফিউজড হয়ে যাবে যে কি বুঝতে পারছে। কিন্তু জিনিসটা দেখুন, আমার যেটা সমস্যা আর আমার যেটা শক্তি, দুটোই কিন্তু আমার জানাটা দরকার। একদম। আমি যখনই কোনো জ্যোতিষীর কাছেও যাব, আমার নিজস্ব দুর্বলতা আর শক্তি দুটোই জেনে যাওয়াটা ভালো। একদম ঠিক, যাতে মানুষ ভুল গাইড না করতে পারে। ঠিক, তাই না? সেই জন্য জানাটা খুব দরকার। তো এত সহজ সুন্দরভাবে উনি আমাদের বুঝিয়ে দেন, আমাদের শুনতেও ভালো লাগে, বুঝতে আমরা পারি, এবং ওনার সঙ্গে যোগাযোগ করার ইচ্ছাটাও যেন বেড়ে যায়, তাই না বন্ধুরা? আচ্ছা, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা কি? ছেলের নাম হচ্ছে রাহুল রায়। রাহুলের ডেট অফ বার্থ বলুন। 7/9/2000। 7/9/2000। সময়টা বলুন। দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03। হ্যাঁ, আচ্ছা, কলকাতা। কি জানতে চান ছেলের সম্বন্ধে? চাকরি বাকরি, কেরিয়ার, মানে আপনিও কেরিয়ার নিয়ে জানতে চান। কি করছে? পড়াশোনা করছে? এখন বসা, মানে কোনো অন্য কোনো কোর্স ফোর্স কিছু করছে না? বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য, কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয়, কোনো পরীক্ষা টরীক্ষাও কিছু দিচ্ছে না? ও আচ্ছা, দিদি এটাই জিজ্ঞেস করছিলেন যে কোর্স করছে কিনা কোনো। আচ্ছা, ও করুক, হ্যাঁ, পুলিশের জন্য চেষ্টা করুক, ওর কিন্তু পুলিশে চাকরির যোগ রয়েছে। পুলিশ, আর্মি, নেভি, এয়ারফোর্স, এই ধরনের যে কোনো কাজ কিন্তু ওর হবে। ও কি নিয়ে পড়েছে? ও কি সায়েন্স নিয়ে পড়েছে? আচ্ছা, আর্টস নিয়ে যখন পড়েছে তখন আর ওই কম্পিউটার বা ইঞ্জিনিয়ারিং লাইন আমি বলছি না, কিন্তু ও যদি সায়েন্স নিয়ে পড়তো তাহলে এই দুটো লাইনও কিন্তু ওর ভালো ছিল, কম্পিউটারের দিকে অথবা ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এর দিকে। তো এখন যখন আর্টস নিয়ে পড়েছে, ওর কিন্তু সরকারি চাকরির যোগ রয়েছে, ও পুলিশে চেষ্টা করুক। ঠিক আছে, হ্যাঁ যোগ বলে দিচ্ছি, কিন্তু ওর রাগ কমাতে হবে, ওর তো প্রচন্ড রাগ। হ্যাঁ, আর এই জেদ আর রাগের গোয়ার তুমি, হ্যাঁ, কারুর কথা শুনতে চায় না, নিজে যেটা ভালো বোঝে সেটাই করে। এই জিনিসটা না করলে কিন্তু ওর কিন্তু কিছু কিছু ভুল বুদ্ধির কারণে নিজের অনেক কিছু ক্ষতি করে ফেলছে এবং ভবিষ্যতেও ফেলবে। ঠিক আছে, ওকে রাগ কমাতে হবে। তার জন্য কিন্তু চন্দ্রের প্রতিকার, চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে ওর লগ্নে, এই একটা লগ্নের প্রতিকার করবেন, কারণ শরীর স্থানটাও কিন্তু শুভ হবে না।
ঠিক আছে। আর ওর লগ্নে চন্দ্র কি আছে? চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে, কেতু চন্দ্রকে খেয়ে রেখে দিয়েছে। আচ্ছা হ্যাঁ, ওর লগ্ন ভাবটাকে প্রতিকার করতে হবে। ওর 2025-এর জানুয়ারি থেকে 2025-এর অক্টোবরের মধ্যে চাকরি হওয়ার যোগ রয়েছে। শুনে নিয়েছেন তো? ঠিক আছে, ও সরকারি চাকরির পরীক্ষা দিতে থাকুক, ওর কিন্তু প্রবল ভাবে সরকারি চাকরির যোগ রয়েছে। ঠিক আছে, যদি তাহলে ও যে জায়গাটা যে চুজ করেছে ওটা একদম পুরো পারফেক্ট ঠিক আছে তো? একদম একদম, ওর পুলিশে ভালো হবে, উন্নতি হবে। শুধু কিছু কিছু একটু সমস্যা রয়েছে, সেই জায়গাগুলো একটু প্রতিকার করিয়ে নেবেন, কারোর সাথে একটু কনসাল্ট করে নিয়ে। ছোটখাটো প্রতিকার, খুব বড় রকমের কিছু না, একটু প্রতিকার করিয়ে নেবেন। ওইটা দেড় জায়গার জন্য ঠিক হবে না, একটা ছোট তথ্য নিতে হবে দিদি। কিসের জন্য? জেদ রাগের জন্য? সেটা তো ওর সাথেই আমাকে কথা বলতে হবে। পারলে একদিন আমার সাথে ওর কথা বলিয়ে দিন, অথবা চেম্বারে নিয়ে আসুন। কারণ আপনি কিছু করলে ওর হবে না, ওর খিদে পেয়েছে, আপনি খেলে ওর পেট ভরবে না। তো ওর টোটকা ওকেই করতে হবে, ঠিক আছে? ওর সাথে আমার কথা বলছি, এই যে সামনে একটা পরীক্ষা আছে, যে 16-17 তারিখে পরীক্ষা আছে। আচ্ছা, ডব্লিউবি হচ্ছে এখনো পরীক্ষা এগোক। হ্যাঁ, ওর রবির মহাদশা চলছে, রবি ভীষণ স্ট্রং। ও এগোক, ওর পরীক্ষায় ওর ভালো রেজাল্টই হবে। ঠিক আছে, ঠিক আছে। দিদিকে পেয়ে মনে হচ্ছে যেন অনেক প্রশ্ন করি, তাই তো? মানে ইচ্ছা করছে যে দিদির সাথে আরো অনেক কথা বলতে। এটা হতেই পারে, তার জন্য তো চেম্বার রয়েছে, অবশ্যই চেম্বারে চলে আসুন। ছোট বড় যা সমস্যা আছে না কেন, দিদি ভালো করে দেখে একেবারে বিচার করে আপনাদের প্রপার গাইডলাইন কিন্তু দিয়ে দেবেন। তার জন্য দুটো চেম্বার রয়েছে, খড়দায় চেম্বার রয়েছে আর শোভাবাজারে চেম্বার রয়েছে। এই দুটো চেম্বারে তো আপনারা আসতেই পাচ্ছেন। এছাড়াও অনলাইনে দিদি কিন্তু সমস্ত বিচারটা দিয়ে থাকেন এবং প্রতিকারের ব্যবস্থাও কিন্তু অনলাইনের মাধ্যমেই করে থাকেন। সুতরাং দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, কোনো বন্ধুরাই চিন্তা করবেন না, দিদি রয়েছেন আপনাদের জন্য। আর অনুষ্ঠানের পরে আপনারা দিদির সঙ্গে সরাসরি কথা বলুন, বুকিং এর জন্য কথা বলুন, বা অনলাইনে যদি আপনারা কাজ করাতে ইচ্ছুক হন সেক্ষেত্রেও দিদির সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। দিদি কিন্তু জ্যোতিষ এবং তন্ত্র উভয়ের মেলবন্ধনে সমস্ত সমস্যার সমাধান করেন। দুটো বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, এই দুটো বুকিং নাম্বার অবশ্যই নোট করে নিন। অনুষ্ঠানের পরে দিদির সাথে আপনারা কথা বলুন। আলোচনা করছিলাম আমরা বিবাহ নিয়ে, এবং মঙ্গলই হচ্ছে অমঙ্গলের কারণ। আচ্ছা, আমাদের জন্ম ছকে 7th হাউস লগ্ন থেকে সপ্তম ভাবকে ধরা হয় আমাদের বিয়ের জায়গা, ঠিক আছে? বিবাহিত স্থান ধরা হয় ওটা। এবার দেখতে হবে যে বিবাহিত মানে ওই 7th হাউসে আমাদের কোনো অশুভ গ্রহ বা কোনো পীড়িত, কোনো নিম্নস্থ গ্রহ রয়েছে কিনা। এবার অনেকে বলেন যে বৃহস্পতি 7th হাউসে বৃহস্পতি থাকলে খুব শুভ, স্ত্রী ভাগ্যে ধন লাভ, অথবা স্বামী ভাগ্যে স্ত্রীদের উন্নতি, মানে সেটা হয়। কিন্তু সেক্ষেত্রে বৃহস্পতি মানে যে ঘরের অধিপতি, সেই ঘরের অধিপতি হওয়া সত্ত্বেও সেখানে কোনো অশুভ গ্রহ দ্বারা পীড়িত আছে কিনা সেটাও দেখতে হবে। অনেক ক্ষেত্রে কিন্তু মেয়েদের ক্ষেত্রে বৃহস্পতি যদি ঠিক না থাকে, স্ট্রং না থাকে, পীড়িত থাকে, বৃহস্পতিও কিন্তু বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। আর তাহলে বৃহস্পতি এত শুভ গ্রহ হওয়া সত্ত্বেও সে যদি নিম্নস্থ থাকে, অথবা মানে বৃহস্পতি মেয়েদের জাগতিক সুখ দেয়, স্বামী সুখ, সন্তান সুখ, জীবনে যত কিছু সুখ বলতে যেটা বোঝায়, মেয়েদের ক্ষেত্রে সেটা দেয় বৃহস্পতি, আর ছেলেদের ক্ষেত্রে দেয় শুক্র। তাহলে ছেলেদের দেখতে হবে শুক্র কি পরিস্থিতিতে আছে, আর মেয়েদের দেখতে হবে বৃহস্পতি কি পরিস্থিতিতে রয়েছে। এবার দেখলাম মেয়ের মঙ্গল ভালো, শনি ভালো, আমি বিয়েতে রাজি হয়ে গেলাম যে এই মেয়ের সাথে ভালো, ও সবকিছু ভালো, কিন্তু বৃহস্পতিকেও দেখতে হবে, না হলে কিন্তু সেই বিয়ে টিকবে না। আচ্ছা, আবার ছেলেদের ক্ষেত্রে আমরা যখন পাত্র নির্বাচন করি, তার মঙ্গল, শনি, বাকি গ্রহগুলো সব ভালো থাকলেও তার শুক্র যদি শুভ না হয়, তাহলে কিন্তু সে বিবাহিত জীবনে সুখী হবে না। তো এই মেইন জায়গাগুলো কিন্তু আমরা অনেক সময় ওভারলুক করে যাই, একেবারেই ওভারলুক করে যাই। আমরা শুধু ওই মাঙ্গলিক দোষটা নিয়ে পড়ে থাকি, জটক বিচার নিয়ে পড়ে থাকি। এগুলো অবশ্যই, এগুলো খুবই দরকার, কিন্তু তার সঙ্গে চার্টটাকে বিশ্লেষণ করাটাও ভীষণভাবে দরকার। অর্থাৎ খুব ভালোভাবে খুঁটিয়ে কোন ঘরে কি রয়েছে এবং কোন ঘর থেকে সমস্যা আসছে, এগুলো কিন্তু খুব ভালোভাবে খুঁটিয়ে বিচার করা দরকার। আর সেটাই কিন্তু করে থাকেন দিদি। একদম। আর দেখতে হবে লগ্নের এদিকে আর ওদিকে, মানে প্রথম ঘর মানে দ্বিতীয় ঘরে আর দ্বাদশ ঘরে যদি শনি আর রবি থাকে, মানে দ্বিতীয় ঘরে শনি আছে, দ্বাদশ ঘরে রবি, অথবা দ্বিতীয় ঘরে রবি আছে, দ্বাদশ ঘরে শনি, তাহলে কিন্তু এদের মানে খুব
অদ্ভুত ব্যাপার, মানে কোনো সেভেন্থ হাউসের দেখার দরকার নেই, মঙ্গল দেখার দরকার নেই, শুধু রবি আর শনি যদি দ্বাদশ আর দ্বিতীয় থাকে তাহলে কিন্তু সেই জাতকের বিয়েই হয় না, মানে বিয়ের যোগটাই থাকে না। আচ্ছা, এটা নিয়ে আমরা আরেকটু শুনবো, তার আগে আমি আরেকটা ফোন নিয়ে নিই, তারপর আমরা নিশ্চয়ই শুনবো আলোচনা। কিন্তু তার আগে আমি একটু বলে দিই 9007992440 এবং 8777358412 এই দুটো নাম্বারে কিন্তু বুকিং মানে আপনারা করবেন, অনুষ্ঠানের পরে আপনারা বুকিংটা করুন, তাহলে পিয়ারিদের সঙ্গে সরাসরি আপনাদের কথা হয়ে যাবে। দেখা যাক বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার। হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি বলছিলাম গেলাম ম্যান্টন থেকে অভিরূপ পাল। কি নাম? অভিরূপ পাল। আচ্ছা, অভিরূপ মনে হচ্ছে আরেকবার ফোন করেছিল, এরকম মনে হচ্ছে গলাটা। না না না, আমি ফোনে রাজি ফোন করি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলুন বলুন তার সম্বন্ধে জানেন। হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানবো। ডেট অফ বার্থ 11 আগস্ট 2002। 11 আগস্ট 2002। সময় সকাল 7:09 কলকাতা। সকাল 7:09 কলকাতা। কলকাতা। অভিরূপ, অনুষ্ঠান কেমন লাগছে? অনুষ্ঠান খুবই জীবনে ভালো লাগছে, আর আমার একজন ওনার কাছে গিয়ে খুব ভালো মানে উপকৃত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, তা তো শুনে খুব ভালো লাগলো, সমস্ত দর্শক বন্ধুরাও শুনলেন। অভিরূপ জন্মস্থান কোথায়? কলকাতা। তোমার প্রশ্নটা বলো। আচ্ছা ঠিক আছে, তোমার প্রশ্নটা বলো। আমার কেরিয়ার নিয়ে বুঝবো। কেরিয়ার নিয়ে প্রশ্ন, আজকে সবারই কেরিয়ার নিয়ে সবারই প্রশ্ন। কেরিয়ার নিয়ে প্রশ্ন, কিন্তু সমস্যা হচ্ছে তুমি মাঙ্গলিক, ঠিক ও, আছে? আচ্ছা। মাঙ্গলিক মানে মঙ্গল তিনটে ভাবে ক্ষতিগ্রস্ত। এক হচ্ছে বা দ্বাদশে রয়েছে মাঙ্গলিক, 2 হচ্ছে মঙ্গল অস্তমিত, 3 হচ্ছে কর্কট রাশিতে মঙ্গল নিম্নস্থ ফল দেয়। তাহলে মাঙ্গলিক, অস্তমিত, নিম্নস্থ তিনটে ভাবে মঙ্গল কিন্তু পীড়িত হয়ে রয়েছে। মঙ্গলের প্রতিকার না করলে কিন্তু কিচ্ছু হবে না। বৃহস্পতি তুঙ্গস্থ থাকা সত্ত্বেও মঙ্গলের প্রতিকার মাস্ট, বাকি সব ঠিক আছে। মঙ্গলের প্রতিকার করো, দেখো। অভিরূপ, এটা কি জানা ছিল? কবে নাগাদ? মঙ্গলের প্রতিকার না করলে খুব খুব তাড়াতাড়ি পাওয়ার মতো যোগ নেই মঙ্গলের প্রতিকার না করলে, কারণ এখন মঙ্গলের মহাদশা চলছে, তো 2027-এর আগে কোনো চান্স নেই। মঙ্গলের প্রতিকার করো, তাহলে এর মধ্যেই হবে। এটা কি জানা ছিল অভিরূপ যে মানে আপনি মাঙ্গলিক দোষে দুষ্ট? এটা কি জানা ছিল? হ্যালো অভিরূপ, না আমার মনে হয় কোনো কারণে কেটে গেছে লাইনটা। আচ্ছা, আমরা কি আর ফোন নেব না? আমরা একটু আলোচনা আছে, হ্যাঁ আলোচনাটুকু করে নিই। এইবার কিন্তু আপনারা অবশ্যই ওনার কাছে চলে আসুন, সমস্ত আলোচনা এবার ওনার সাথে আপনারা একদম ডিরেক্টলি করুন। অর্থাৎ আমাদের আলোচনা শেষ হবে, তারপর কিন্তু আপনারা ওনাকে ফোন করবেন বুকিং নাম্বারে। বুকিং নাম্বারটা নোট ডাউন করে নিন। হ্যাঁ একদম। আচ্ছা, এইটা বিয়েই হয় না, বিয়েই হয় না, মানে অনেকের সারা জীবন এরা যারা মানে অবিবাহিত থাকে, বিয়ের চেষ্টা করেও কোনোভাবে এদের যোগাযোগ হয় না, তার জন্য কিন্তু মেন দায়ী শনি আর রবি। এটা কিন্তু অনেকেই জানে না। সপ্তম ঘরে শুক্র থাকলে অনেকে ভাবেন কি বিবাহিত জীবন ভীষণ সুখের, সত্যিই তাই। মানে সবকিছু মানে শুক্র যেহেতু প্রেমের কারক, তো সেই কারণে 7th হাউসে যদি শুক্র থাকে তাহলে তাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেমটা খুব ভালো হয়, বন্ডিংটা। কিন্তু কোনোভাবে যদি শুক্রের উপর শনি আর রবি দৃষ্টি হয়, আচ্ছা, তাহলে কিন্তু এই জাতকের বিয়েই হবে না। ওহো, আচ্ছা। মানে শনি রবি যেমনি দ্বাদশ আর দ্বিতীয় থাকলে বিয়ে হয় না, তেমনি সপ্তম ভাবে শুক্র রয়েছে আর কোনোভাবে শনি দৃষ্টিও পড়ছে, আবার রবি দৃষ্টিও পড়ছে, তার মানে তাহলেও সূক্ষ্ম বিচারের প্রয়োজন। তাহলেও কিন্তু সেই জাতকের বিয়ে হয় না। আচ্ছা, তো সেই জায়গায় আমাকে কিন্তু 3টে গ্রহেরই প্রতিকার করা দরকার, না হলে কিন্তু এর সারা জীবন চেষ্টা করে গেলেও বিয়ে হবে না। তো বিয়ে যে শুধুমাত্র মানে আমার কাছে অনেকে আসে যারা শুধু জানে যে মঙ্গল আর শনির কারণে বিয়েতে বাধা পড়ে বা বিয়ে হয় না, ঠিক। কিন্তু মঙ্গল আর শনি, বিশেষ করে শনি তো ভীষণ ভালো গ্রহ, মানে আমার সবথেকে প্রিয় গ্রহ হচ্ছে শনি। শনি কোনো সময় আপনাকে মানে কোনো খারাপ কিছু দেবে না। এই বিষয়ে আমরা কিন্তু একটা পুরো এপিসোড করব। একদম, মানে শনি কখনোই কাউকে কোনো ক্ষতি করতে পারে না, ভয় পায় নাম শুনলে। একদম। আর মঙ্গল দেয় কি, মঙ্গল বাধা দেয়, কিন্তু মঙ্গল কখনোই বিয়ে দেবে না, এরকম কখনো হয় না। আচ্ছা, তাহলে বিয়ে না হওয়ার কারক হচ্ছে শনি আর রবি একত্রিত ভাবে।
আচ্ছা। তো সেই জায়গাগুলো বিচার করাটা খুব দরকার, শুধু মঙ্গল কিন্তু সব নয়। সব। পরবর্তী পর্যায়ে আমি বাকি গ্রহগুলোও বলবো যে ওই গ্রহগুলো কিভাবে আমাদের বিয়েতে বাধা দেয় অথবা বিবাহিত জীবনকে নষ্ট করে। আচ্ছা, হ্যাঁ, তো- পরবর্তী যে একদম। আমাদের এপিসোড হবে অর্থাৎ আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠান কিন্তু দেখতে ভুলবেনই না। আর এবার পিয়ালিদের সঙ্গে আপনারা সরাসরি কথা বলুন। অনলাইনে যারা যোগাযোগ করবেন অবশ্যই এখনো কিন্তু আপনারা যোগাযোগ করুন। একদম আমার আজকের মতো নিজস্ব অনুষ্ঠান হ্যাঁ, থেকে বিদায় নিতে একদম, হচ্ছে। একদম। হ্যাঁ। আমার নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে অ্যাস্ট্রোলজার পিয়ালি মুখার্জি, আপনারা সার্চ করে Search করুন। সেখানেও আলোচনা করতে পারেন অথবা শুনতেও পারেন, যেগুলো মানে এই নিয়ে জ্যোতিষ আলোচনাটা বিষয়ে শুনতেও পারেন। ঠিক আছে, আমরা এই মুহূর্তে অবশ্যই একদম। বিদায় নিচ্ছি। হ্যাঁ। অনেক ধন্যবাদ সবাই পিয়ালিদি। ভালো থাকুন। এবং একদম। আপনাদেরও